আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ এবং বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য দিন রাত যে পরিশ্রম করে যাচ্ছেন, এটা খুব সহজ কাজ ছিল না। নানান মত ছিল, আকিদাগত সমস্যা নিয়ে এক একজনের এক এক মন্তব্য ছিল, কেউ ঐক্যবদ্ধ হতে চাচ্ছিল না। কিন্তু আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সকল কিছুর ঊর্ধ্বে উঠে ইসলামের মৌলিক বিষয় এক, আকিদায় এক, মৌলিক বিষয়সমূহ এক হওয়ার উপর গুরুত্ব আরোপ করে সুন্দরভাবে তাদের সাথে বুঝিয়ে সক্ষম করায় এবং বোঝাতে সক্ষম হয়েছেন। সেই সাথে তাদের সকলকে ঐক্যবদ্ধ করার জন্য একটি ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে 8 দলীয় জোট গঠন হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরও ছাড় দিয়েছেন, যেখানে যে জয়লাভ করার সম্ভাবনা আছে, জোটবদ্ধ নয়, জোটবদ্ধ হলে আসন ভাগ হয়, কিন্তু সেভাবে না, সমঝোতার ভিত্তিতে যেখানে যার জয়লাভ করার সম্ভাবনা আছে জরিপের ভিত্তিতে সেখানে তাকে নমিনেশন দিয়ে তাকে প্রার্থী করা হবে। অর্থাৎ 8 দলের প্রার্থী হবে এককভাবে। আজকে দেখেন, যারা এর আগেও জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করেছিলেন, বাদশাহ কিং ফাহাদ, ফয়সাল এবং বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারাও কিন্তু এমন আক্রমণের শিকার হয়েছিলেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, শেষ পর্যন্ত তারা মৃত্যুবরণ করেছেন, নিহত হয়েছেন। আমাদের আমিরে জামাতও সেরকমই একটি হুমকির মুখে আছে। এবং ঐক্যবদ্ধ কি ফল হতে পারে আমরা একটু শুনে আসবো মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে যে সেমিনার হয়েছে, সেই সেমিনারের বক্তার কাছে। আমরা মুসলমান হওয়ার জন্য কোরআন অনুসরণ করতে হবে, সেই কোরআনের ধারে কাছে আমরা নাই, জ্ঞানও নাই আমাদের। বাংলাদেশের এখন একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে সংক্ষিপ্তভাবে বলছি, বিশ্ব মুসলিমের ঐক্য করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন কিং ফয়সাল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি পড়ে দেখেন। কিং ফয়সাল এবং এই সাথে মাওলানা মওদুদী সাহেবের খুব ভালো সম্পর্ক ছিলেন, মাওলানা মওদুদী সাহেবেরও খুব উদ্যোগ ছিল এবং কিং ফয়সালকে তিনি অনুপ্রাণিত করতে পেরেছিলেন যাতে মুসলিম ঐক্যের সৃষ্টি হয়। তাকে নির্মমভাবে তার ভাতিজাকে দিয়ে হত্যা করা হয়েছে। কাজটা কিন্তু খুব সহজ না। যখনই আপনি ঐক্য করতে যাবেন, একটা আধিপত্যবাদী